শ্রদ্ধা ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারে প্রথম ভাষা শহীদদের জন্য রাষ্ট্রীয় আয়োজনে করা হয় দোয়া। মন্ত্রিপরিষদ, রাজনৈতিক দল, তিন বাহিনীর প্রধান ও কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদন শেষে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় শহীদ বেদি। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। যে চেতনায় উদ্দীপিত হয়ে বাঙালি রক্ত দিয়ে মাতৃভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে, তা এখন বিশ্বজুড়ে ভাষাপ্রেম ও অধিকার আদায়ের প্রতীক। ৭৪ বছর পর এসে দিবসটিকে বরাবরের মতোই এবারও স্মরণ করছে পুরো জাতি। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরে এই শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে ভাষা শহীদদের জন্য দোয়া ও মুনাজাত করেন সরকার প্রধান। এবারই প্রথম রাষ্ট্রীয় আয়োজনে ভাষা শহীদদের জন্য দোয়ার আয়োজন। পরবর্তীতে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়েও পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। এরপর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে তিন বাহিনীর প্রধান, ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকরা শ্রদ্ধা জানান। ২১ জাতির জন্য নতুন প্রেরণা হয়ে আসবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, স্বাধীনতা সংগ্রাম, পরবর্তীতে গণতন্ত্রের সংগ্রাম, জুলাই অভ্যুত্থান ২১-এর চেতনা থেকেই এসেছে। আমরা একটা মুক্ত পরিবেশে, মুক্ত বাংলাদেশে দীর্ঘদিন পরে আজকে আমাদের শহীদদের স্মরণ করতে এসেছি এবং নিঃসন্দেহে ২১-এর চেতনাই তো আমাদের স্বাধীনতা এবং পরবর্তী সংগ্রাম, আমাদের গণতন্ত্রের সংগ্রাম, আমাদের জুলাই যুদ্ধ, সবই ২১-এর চেতনাকে থেকে উৎপত্তি হয়েছে বলে আমরা মনে করি। সেই কারণে আজকে এই ২১ আমাদের জন্য নিঃসন্দেহে নতুন একটা প্রেরণা হয়ে আসবে। পরে জনসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ বেদি। মায়ের ভাষা মায়ের কাছে ফিরিয়ে দিতে ৭৪ বছর আগে রাজপথে নিজের রক্ত বিলিয়ে দিয়েছিলেন রফিক জব্বাররা। যে অধিকারের জন্য এত আত্মত্যাগ, গণতন্ত্রের এই নতুন যাত্রাপথে সেই ত্যাগ আপন মহিমায় মহিমান্বিত হবে এমন প্রত্যাশা করছেন শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা আপামর জনতা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।